বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের ধর্নার আজকে ২১ দিন। বিকাশ ভবনে চাকরিহারাদের সঙ্গে শিক্ষা সচিবের বৈঠক হলো গতকাল, কিন্তু সমাধান সূত্র অধরাই রইল। বাড়ল কি জটিলতা? কোন পথে বেরোবে সমাধান সূত্র? ধন্দ কিন্তু এখনো রয়ে গেল। এবার মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক চাইলেন চাকরিহারারা। কবে রিভিউ পিটিশন হবে? নিশ্চয়তা নেই সরকারের কাছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য জানিয়েছেন শিক্ষা সচিব, এমনটাই দাবি করলেন চাকরিহারারা। পরীক্ষায় বসতে নারাজ তারা, যা হবে আইনজ্ঞের পরামর্শ মেনে, খবর সরকারি সূত্রে। অসন্তুষ্ট চাকরিহারারা আন্দোলনকে দিল্লিমুখী করার পরিকল্পনা তাদের। প্রথমত চেয়েছিলাম শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে, তো সেক্ষেত্রে প্রথমত শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের দেখা হয়নি। যে প্রশ্নগুলো আমাদের ছিল সেগুলোর সব উত্তর ওনাদের কাছে ছিল না। সেটা হয়তো যদি শিক্ষামন্ত্রী থাকতেন তাহলে হয়তো 100% আমরা স্যাটিসফাইড হতে পারতাম বা একটু বেশি হতে পারতাম। ওনারা সমস্ত বিষয় আমাদেরকে স্যাটিসফাই করতে পারেননি। মুখ্যমন্ত্রীকে আমরা বলতে চাই যে ম্যাডাম, আপনি রাজধর্ম পালন করুন। সবটা যখন উজাড় হয়ে যাচ্ছে তখন আপনি ন্যায়ের পক্ষে দাঁড়ান। বিনা অপরাধে এতগুলো মানুষ এবং তাদের পরিবার ধ্বংস হতে বসেছে। আমরা আর কোনো পরীক্ষা দেব না। যোগ্যতা মানের পরীক্ষা, যেটা আজ থেকে 10 বছর আগে আমরা উত্তীর্ণ হয়েছি, আজকে সেই পরীক্ষায় আমরা কিন্তু কেউ বসবো না। হয় আমাদের নামে দুর্নীতি প্রমাণ করতে হবে, এই যোগ্যতা মানের পরীক্ষা আগে উত্তীর্ণ হয়েছি সেখানে থাকবে। আমাদের আন্দোলন চলবে। রাজ্য সরকার এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী যে কমিটমেন্ট করেছিলেন সমস্ত যোগ্যের চাকরি ফিরিয়ে আনার দায়িত্ব পালন করবেন, সেটা যেন অবশ্যই দেখা হয় এবং সেটা রিভিউয়ের মধ্য দিয়েই যাতে আমাদের চাকরি সুনিশ্চিত করা হয়, এইটা আমরা তাদেরকে জানিয়েছি। দ্বিতীয় যেটা হচ্ছে যে নোটিফিকেশনের একটা আমরা বিভিন্ন নিউজ মিডিয়া মারফত দেখছিলাম যে নোটিফিকেশন পাবলিশ হবে, সেক্ষেত্রে 31শে মের মধ্যে পাবলিশ করতে হবে। সুপ্রিম কোর্টের যে MA ফাইলের যে জাজমেন্ট এসেছিল সেক্ষেত্রে একটা ডেট উল্লেখ করা আছে। সেই বিষয়টা আমরা যখন জানতে চাই তখন ওনারা বলেন যে সুপ্রিম কোর্টের অর্ডারের উপর দিয়ে কেউ নেই, সুপ্রিম কোর্টের অর্ডার রাজ্য সরকার মানতে বাধ্য, এরকম ওনাদের বক্তব্য। তো আমরা বলি যে আপনারা তো নোটিফিকেশন না দিয়ে কোনো একটা MA ফাইল করে যে রাজ্য সরকার রিভিউ ফাইল করেছে, রিভিউ ফাইলের রেজাল্টটা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত যাতে নোটিফিকেশন না দিয়ে একটা মানে রিভিউটাকে অ্যাকসেপ্ট করানোর উদ্যোগ নেওয়া যায়, সেই ব্যবস্থা আপনারা করুন। সেক্ষেত্রে ওনারা বললেন যে সুপ্রিম কোর্টে আমরা এইভাবে নিজের থেকে কিছু করতে পারি না, আমাদের জাজমেন্ট অর্ডারটাকে মানতে হবে। এবং নোটিফিকেশনের ব্যাপারে বললেন যে যেহেতু আইন যারা মানে আইনজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে বিষয়টা আলোচনা হচ্ছে।